আপনাদের সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। দেশ ও জনগণের স্বার্থে প্রশিক্ষিত জনপ্রশাসন দেখতে চায় সরকার, বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের ৩য় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করে তিনি বলেন, নিজেদেরকে শুধু প্রশাসনিক কর্মকর্তা নয় বরং জনগণের সেবক ভাবতে হবে। ১৯৯১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হাত ধরে যাত্রা শুরু করে বিয়াম ফাউন্ডেশন। ৩ দশকেরও বেশি সময় পর শনিবার ফাউন্ডেশনটির নতুন আরেকটি ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৯৯১ সালের উদ্বোধন শেষে সংক্ষিপ্ত অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী। বলেন, প্রত্যাশিত দেশ গড়তে জনবান্ধব প্রশাসনের বিকল্প নেই। জনকল্যাণমুখী শাসন ব্যবস্থার প্রত্যাশায় থাকা সাধারণ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে বর্তমান সরকার। ২০২৪ সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আবারও স্পষ্ট করে দিয়েছে এই রাষ্ট্রের মালিক এই দেশের জনগণ। সুতরাং জনপ্রশাসনের কর্মকর্তা হিসাবে রাষ্ট্রের মালিক জনগণের স্বার্থ এবং কল্যাণ নিশ্চিত করা আপনাদের প্রধান দায়িত্ব। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সরকারি কর্মকাণ্ড ঢেলে সাজানোর কথাও জানিয়েছেন তারেক রহমান। আমাদের লক্ষ্য ভবিষ্যতে সকল সরকারি সেবা তথ্য প্রযুক্তির মাধ্যমে নাগরিকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। এক্ষেত্রে দক্ষ মানব সম্পদ তৈরিতে বিয়ামের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সরকার বিয়ামকে আরও যে কোনো প্রয়োজনীয় সহায়তা প্রদানে প্রস্তুত। উন্নয়নের সুফল সব স্তরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়ন করা হবে বলেও জানিয়েছেন সরকার প্রধান। জনগণ আমাদের ইশতেহারের পক্ষে রায় দিয়েছে। সুতরাং বর্তমান গণতান্ত্রিক সরকার নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে সরকার বদ্ধপরিকর। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। রক্ষণাবেক্ষণের অভাবে পাবনা রেলওয়ে স্টেশনের বেহাল দশা। স্টেশনটির মূল্যবান সরঞ্জাম, আসবাবপত্র ও দরজা জানালা চুরি হয়ে যাচ্ছে। রাত হলেই অপরাধী ও মাদক সেবীদের আনাগোনা বাড়ে। এতে সাধারণ মানুষের সাথে রেলের কর্মকর্তা কর্মচারীরাও রয়েছেন আতঙ্কে। পৌনে ২,০০০ কোটি টাকা ব্যয়ে ২০১৮ সালে ঈশ্বরদী ঢালারচর রেলপথ ও আধুনিক পাবনা রেলওয়ে স্টেশন নির্মাণ করা হয়। ৮ বছর পরও ঈশ্বরদী ঢালারচর রেলপথে একটি মাত্র ট্রেন চলাচল করছে। দুইটা বিল্ডিং আমরা অনেকদিন থেকেই দেখতেছি যে একেবারেই পরিত্যক্ত। গাঁজাখোর, মদখোর এগুলো আমাদের এখানে রাত্রে আমদানি হয়। লাইট নাই, লাইট করে ব্যবস্থা করা লাগবে এবং নিরাপত্তা আপনার অনেক সময় অনেক জিনিস চুরি হয়ে যায়। প্ল্যাটফর্ম ও বিভিন্ন স্থাপনা থেকে চুরি হচ্ছে মূল্যবান জিনিসপত্র। অনেক স্থানে নেই ফ্যান, লাইট ও দরজা জানালাও। সুপেয় পানির টিউবওয়েল ও সাবমার্সিবল পাম্পও লুট করছে দুর্বৃত্তরা। স্থানীয়দের অভিযোগ, রাতের পাশাপাশি দিনের বেলায়ও স্টেশনে বাড়ছে মাদক সেবী। নিরাপত্তা সংকটে আতঙ্কে থাকছে রেলকর্মীরাও। নিরাপত্তা কর্মী দরকার এগুলো রক্ষণাবেক্ষণ করার জন্য। আমি আসার পর থেকেই দেখছি সবগুলো ভাঙচুর করছে, গিলাস মিলাস কিছু নাই। আমরা নিজেরই নিরাপত্তা পাচ্ছি না। কর্তৃপক্ষ বলছে, শিগগিরই পাবনা স্টেশন থেকে ঢাকা ও অন্যান্য গন্তব্যে নতুন ট্রেন চলাচলের পরিকল্পনা রয়েছে। জনবল বাড়ানো হলে পরিস্থিতির উন্নতি হবে বলে জানান তারা। দাবি আছে আরো ট্রেন দেওয়া, আন্তনগর ট্রেন দেওয়া। তো যখন ট্রেনের সংখ্যা বাড়বে তখন নিরাপত্তা কর্মীও বাড়বে, ম্যান পাওয়ার বাড়বে সেই অপারেশন করার জন্য। তখন সেখানে আরো বেশি অ্যাক্টিভিটি হবে। গুরুত্বপূর্ণ এই অবকাঠামো রক্ষা করতে দ্রুত নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার দাবি এলাকাবাসীর। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তাকক্ষ। ইরানের একটি বন্দরে যাওয়ার পথে ইরানি পতাকাবাহী জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্রের গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস রাফায়েল পেরালতা ডিডিজি 115। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম এর বরাতে আল জাজিরা জানিয়েছে, শুক্রবার জাহাজটি যখন ইরানের একটি বন্দরের দিকে যাচ্ছিল তখন মিসাইল ডেস্ট্রয়ার সেটিকে বাধা দেয় এবং নিজেদের নিয়ন্ত্রণে নেয়। তবে জাহাজটিতে কী ধরনের মালামাল ছিল বা কেন সেটিকে জব্দ করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এখনও জানানো হয়নি। পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান তীব্র উত্তেজনার মাঝেই এই জাহাজ জব্দের ঘটনা ঘটল। মধ্যপ্রাচ্য সংঘাতের ফলে হরমুজ প্রণালী বন্ধ থাকায় পানামা উপসাগরের ওপর চাপ বেড়েছে। বিপুল পরিমাণে জাহাজ আটকে পড়েছে এই চ্যানেলে। শত শত বাণিজ্যিক জাহাজ, পালতোলা নৌকা এবং ব্যক্তিগত প্রমোত্তরী ট্রানজিটের অপেক্ষায় রয়েছে। পারাপারের সুবিধা পেতে আগে থেকে দিতে হচ্ছে বুকিং, নিলামেও মিলছে ট্রানজিট সুবিধা।
মধ্যপ্রাচ্য সংকটে হরমুজ প্রণালীর বিকল্প হিসেবে চাপ বেড়েছে পানামা খালের ওপর, ফলে আরও সংকীর্ণ হয়েছে প্রবেশপথটি। এমন পরিস্থিতিতে আগাম বুকিং দিচ্ছে অনেক শিপিং কোম্পানি। বুকিং ছাড়া জলযানকে পারাপারের অপেক্ষায় থাকতে হচ্ছে 5 দিন পর্যন্ত। পরিস্থিতি মোকাবেলায় ট্রানজিট সুবিধা দিতে নিলামের আয়োজন করেছে খাল কর্তৃপক্ষ। সেখানে চালু হয়েছে নতুন ব্যবসা। এখন যেটা বদলে যাচ্ছে তা হলো বিভিন্ন রকমের বাড়তি আয়। এর ফলে খেলার নিয়মই বদলে যাচ্ছে। শিপিং কোম্পানিগুলো এখন আর শুধু পণ্য পরিবহনের দিকেই নজর দিচ্ছে না, তারা পরিবহন, বন্দর ও তথ্যের ওপর সমন্বিত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। যদিও হরমুজ স্বাভাবিক অবস্থায় ফিরলে জলযানের বাড়তি চাপ থাকবে না পানামা খালে, তবে নতুন করে ব্যবসার যে প্রবণতা তৈরি হয়েছে তা বহাল থাকবে, এমনটি বলছেন বিশেষজ্ঞরা। যখন হরমুজ স্বাভাবিক হয়ে যাবে, আজকে যে পরিমাণ জাহাজ পানামা দিয়ে চলাচল করছে সেটি কমবে। তবে এই যে প্রবণতা তৈরি হলো, যার কথা আমি বলছি, সেটা বহাল থাকবে এবং তারও একটা কাঠামোগত পরিবর্তন হয়ে নতুন কিছু একটা হবে। পানামা খাল কর্তৃপক্ষ জানিয়েছে 2026-27 অর্থ বছরের প্রথমার্ধে জাহাজে মালামাল পরিবহন আগের চেয়ে 5 ভাগ বৃদ্ধি পেয়ে 254 মিলিয়ন টনে পৌঁছেছে। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তাকক্ষ। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের জন্য চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।